আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো হচ্ছে গত দিনের একটা মিসিং টপিক ছিল, সেই মিসিং টপিকটা হচ্ছে হ্রদের গভীরতা নির্ণয় করা। ঠিক আছে? তো হ্রদের গভীরতা নির্ণয়ের জন্য হচ্ছে কি, ধরো যে এটা একটা হচ্ছে হ্রদ আছে। তো এটার হচ্ছে এখানে একটা হচ্ছে বুদবুদ আছে। তো যেটা উপরে গিয়ে হচ্ছে তার কি বুদবুদের আয়তনটা হচ্ছে বেড়ে যাবে। তো এখন আয়তনটা কতটুকু বাড়বে, তো সেটা হচ্ছে ব্যাপার। ধরো যে এইখানে হচ্ছে হ্রদের একদম সর্বনিম্ন অবস্থায় হচ্ছে কি আয়তন হচ্ছে V1 আর হচ্ছে প্রেসার হচ্ছে P1। ঠিক আছে? আর সর্বোচ্চ উপরে হচ্ছে কি আয়তন হচ্ছে V2 ধরলাম আর প্রেসার হচ্ছে P2। এখন দেখো, যে সর্বোচ্চ উপরে হচ্ছে P2, যেটা সেটা হচ্ছে তোমার কি, যে শুধুমাত্র সে বায়ুমণ্ডলীয় প্রেসার পাচ্ছে, তাই আমরা হচ্ছে P2টাকে P এর সমান লিখলাম। ওকে? তো প্রথম অবস্থায় যে আয়তনটা ছিল সেটা যদি V ধরি, এখন উপরের দিকে আয়তন হলো কত, ধরো যে দ্বিগুণ, তাহলে 2V। আর P1টা হবে কি, এইখানে হচ্ছে কি কী কী প্রেসার কাজ করতেছে এখানে, এখানে হচ্ছে কি এই যে বায়ুমণ্ডলীয় প্রেসার কাজ করতেছে, এবং হচ্ছে এখানে যে পানি আছে এই পানির হচ্ছে কি প্লবতাটা কিন্তু হচ্ছে এর উপরে কাজ করতেছে। ওকে? তাহলে দুইটা প্রেসার, কি কি প্রেসার, আর হচ্ছে বায়ুমণ্ডলীয় প্রেসার আর একটা হচ্ছে প্লবতা। প্লবতা হচ্ছে কি, প্লবতা সূত্র H ρg, তোমরা এটা হচ্ছে এসএসসিতে শিখে আসছো। তো এখানে যদি হচ্ছে কি টি যদি হচ্ছে ধ্রুবক থাকে, তখন আমরা কি ব্যবহার করব, টি যদি হচ্ছে ধ্রুবক থাকে, তখন আমাদের হচ্ছে ধ্রুবক বা হচ্ছে স্থির থাকে, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে সূত্র ব্যবহার হবে বয়েলের সূত্র। তখন হচ্ছে কি P1 V1 ইকুয়াল হচ্ছে P2 V2। এখন P1 বলতে হচ্ছে এখানে কি PA প্লাস হচ্ছে H ρg, আর V1 বলতে হচ্ছে এখানে কি V, আর P2 বলতে হচ্ছে কি PA, আর V2 হচ্ছে 2V। তাহলে আমরা এই VV কেটে দিতে পারি। তাহলে H ρg এইখানে হচ্ছে কি থাকে 2PA, আর এই PA এই পাশে আসে হচ্ছে -PA। তাহলে H ইকুয়াল কি দাঁড়াচ্ছে এখানে, PA ভাগ হচ্ছে ρg। এখন PA বলতে হচ্ছে কি বায়ুমণ্ডলীয় চাপ প্রেসার কত, 1.013 × 10⁵ প্যাসকেল, ভাগ রোর মান হচ্ছে কত 1000, আর গুণন জি হচ্ছে 9.8। তো এটা ক্যালকুলেশন করলে সম্ভবত 10.2 পাওয়া যাবে। ওকে? তো এইখানে এই 10.2 মিটার নিয়ে আমাদের কাজ আছে। তো সেই কাজটা কি এখান থেকে আমরা একটা শর্টকাট বানাইতে পারি। সেটা হচ্ছে কি, যে এইখানে আয়তন যত হবে, ঠিক আছে, তো আয়তন যত হবে তার থেকে 1 কমাই দিয়ে আমরা 10.2 সাথে গুণ করব। এখন দেখো, ধরো যে বুদবুদ নিচ থেকে উপরের দিকে আসলো, আর সে হচ্ছে আয়তন 5 গুণ হইলো, তাহলে তার সে কত উচ্চতা থেকে বা কত গভীরতা থেকে আসলো, উপরের দিকে আসলো, তাহলে H ইকুয়াল হবে n-1 গুণন হচ্ছে H। ঠিক আছে? n-1 গুণন হচ্ছে 10.2। ওকে? তাহলে এইটাই আমরা কিন্তু হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখন যদি 5 গুণ হয়, তাহলে 5 - 1 গুণন হচ্ছে 10.2। ঠিক আছে? তো এই হচ্ছে একটা টপিক ছিল, আর যেটা বাদ গেছিল। তো এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে, তো এখানে সবসময় যে হচ্ছে তোমার তাপমাত্রা হচ্ছে ধ্রুবক বলে এরকম না। যদি হচ্ছে তাপমাত্রাও আমাদের চলমান দেয়, অর্থাৎ হচ্ছে ধরো যে নিচের তাপমাত্রা হচ্ছে, ধরো যে নিচের তাপমাত্রা এখানে একটা বুদবুদ আছে উপরের দিকে আসলো। তো এইখানে ধরো যে নিচের তাপমাত্রা হচ্ছে কত ছিল, ধরো যে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, আর উপরের তাপমাত্রা হয়েছে, ধরো যে হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তো সেই ক্ষেত্রে আমরা সেমভাবে এটার হচ্ছে সমন্বয় সূত্র আছে, সেই সমন্বয় সূত্র P1 V1 ভাগ হচ্ছে T1 ইকুয়াল হচ্ছে P2 V2 ভাগ হচ্ছে T2। ওকে? তো এইখানে হচ্ছে কি দাঁড়াচ্ছে, এইটার যেটা হচ্ছে, এটা যদি আমি P1 ধরি, তাহলে এটা হবে কি V1, আর এটা হবে T1। ঠিক আছে? আর এই পাশে এটা হবে কি T2, আর তাহলে এটা হবে কি P2 আর হচ্ছে V2। ওকে? তো সেম আগের মতো, তাহলে P2টা হবে কি P এর সমান, আর এই V2টা হচ্ছে ধরো যে 2 গুণ, তাহলে 2V হইল। তাহলে P1টা হবে কি PA প্লাস হচ্ছে কি H ρg, আর V1টা হবে কি V। ওকে? তারপরে এখানে আমরা কিন্তু সব বসাই দিলে আমরা কিন্তু হচ্ছে Hটা পেয়ে যাবো। ওকে? এখন আসো, তুমি যদি এখন এখানে সবসময় আয়তন দ্বিগুণ বা তিনগুণ এরকম বলা আছে, এখন যদি আমাদের হচ্ছে ব্যাসার্ধ 2 গুণ বা 3 গুণ দেওয়া থাকে, যে ব্যাসার্ধ হচ্ছে 2 গুণ হবে, তাহলে ব্যাসার্ধ বা ব্যাস যদি দেওয়া থাকে আমাদের, তো সেক্ষেত্রে আমরা সবসময় হচ্ছে কিউব করে আয়তন বানায় নেব। তো সেটা কীভাবে, ধরো যে এইখানে হচ্ছে যে প্রথম অবস্থায় ছিল ব্যাস হচ্ছে আর, ঠিক আছে, প্রথম অবস্থায় ব্যাস ছিল আর, তাহলে পরবর্তী অবস্থায় ব্যাস হয়েছে কত 2 গুণ, তাহলে কার 2 গুণ হয়েছে প্রথম অবস্থার, তাহলে 2r। তাহলে আমরা লিখতে পারি কি V2 ইকুয়াল হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এই আর এর জায়গায় হবে তখন কত 4/3, আর টুর জায়গায় হবে কত 2r1 কিউব। ওকে? তাহলে আর ওয়ান, এটা হচ্ছে আর1 ইকুয়াল হচ্ছে আর2। ওকে? তাহলে এইখান থেকে লিখতে পারি 4/3 পাই 8 গুণন হচ্ছে আর1 কিউব। তাহলে আমাদের লেখা যায় কি 8 গুণন হচ্ছে 4/3 পাই আর1
কিউব। তো এটা সমান সমান হচ্ছে 8 গুণন এটা সমান সমান হচ্ছে v1। তাহলে আমাদের এখান থেকে বুঝলাম কি, যে যত গুণ দেওয়া থাকবে তার হচ্ছে কিউব গুণ হচ্ছে আয়তনটা হবে। তো আমরা সবসময় আয়তন নিয়েই কাজ করব। ওকে, তো যদি ব্যাস আর ব্যাসার্ধ একই বিষয়, ঠিক আছে, ব্যাসের ক্ষেত্রে বললেও আমরা এইভাবে করব, আর ব্যাসার্ধের ক্ষেত্রে বললেও আমরা এইভাবেই করব। মানে ব্যাস যদি দ্বিগুণ হয় তাও 8 গুণ হবে, আর ব্যাসার্ধ যদি দ্বিগুণ হয় তাও 8 গুণে হবে। যদি 3 গুণ হয় তাহলে 27 গুণ। তারপরে আমরা কিন্তু হচ্ছে যারা অ্যাডমিশন টেস্টে আছো তারা হচ্ছে শর্টকাট সূত্র ফেলবা, সেটা হচ্ছে কি n-1 গুণন হচ্ছে 10.2। ঠিক আছে, তো যদি হচ্ছে ব্যাসার্ধ দেয় 2, তার মানে 8, 8-1 গুণন হচ্ছে 10.2। ওকে, তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দেখা হবে পরবর্তী কোনো এক লেসনে।